প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 15 নং প্রশ্নের উত্তর। যোগ করো। জিরো 0.45 পৌনঃপুনিক প্লাস 0.1 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। এখানে আমাদেরকে রাফ করতে হবে অনাবৃত আবৃত অনাবৃত আবৃত। এখানে অনাবৃত হচ্ছে কয়টি? একটি, শুধু 4। এখানে অনাবৃত কয়টি? এখানে অনাবৃত কয়টি? একটি। এখানে অনাবৃত কয়টি? একটি। সর্বোচ্চ কত? সর্বোচ্চ এখানে 1, এখানে 1, সর্বোচ্চ তো 1ই। আর এখানে আবৃত কয়টি? একটি। আর এখানে 2টি। তো আমাদেরকে আবৃতের সংখ্যাগুলো লসাগু নিতে হবে। 1 আর 2 এর লসাগু কত হবে? 1 1 2 1 2, 1 গুণ 1 গুণ 2। সুতরাং 2 1 2, 2 1 2। বুঝছো? আবৃত সংখ্যা কয়টি হবে? 2টি। তো এই দুটির যোগফল করতে হবে। 1 আর 2 এর যোগফল কত? 3। অর্থাৎ টোটাল সংখ্যা হবে এখানে 3টি। এখানে অনাবৃত, ওই যে বই লেখা পাইছিলে উদাহরণ, এখানে অনাবৃত সংখ্যা একটি এবং আবৃত সংখ্যা কয়টি? 2টি। 2টি হবে। বুঝছো না? উদাহরণ বুঝেছিলাম আমি, উদাহরণ লেখা আছে জানি। এখানে আবৃত সংখ্যা একটি, এখানে আবৃত সংখ্যা একটি, আর অনাবৃত হচ্ছে সংখ্যাগুলো লসাগু। কয়টি? 2টি। এখানে 0.45 পৌনঃপুনিক ইকুয়াল আবার 0.13 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। কি লিখবো? 0.45 সংখ্যা কয়টি টোটাল? 3টি। ওই যে যোগফল করছিলাম 3টি, কিন্তু আছে কয়টি বলো? 2টি। আচ্ছা, ফলা তুই লইব। এখানে আছে কয়টি? দেখো পালাই কয়টা আছে, আর হইতে হবে কয়টি? 3টি। তা আরটা যে আমরা এক্সট্রা দিব সেটা কি পৌনঃপুনিক না পৌনঃপুনিক ছাড়া? পৌনঃপুনিক। আচ্ছা, আমরা যে 3টা করবো, এক্সট্রা দিব কোনটি? 5 পৌনঃপুনিক আছে। 2টা পৌনঃপুনিক তো বাড়ানি দিব, অন্য তো বাড়ানি দিত না। 5 এর উপরে পৌনঃপুনিক আছে, 5 8টা দিলে সমস্যা আছে নি? আমরা এখানে বলছিলাম এখানে অনাবৃত সংখ্যা হবে একটি, অনাবৃত রাখবো একটি, আর আবৃত সংখ্যা কয়টি? এর জন্য এটাও কি পৌনঃপুনিক। আচ্ছা, এটা না দিলেও সমস্যা নাই। তারপর 0.134। তো এখানে সংখ্যা কয়টি হইতে হবে? যোগফল বার করছিলাম 3টি হয়েছে না নি? আর এখানে এক্সট্রা দেওয়া লাগবে নি? এগুলো না দিলে সমস্যা নাই। আমরা যোগ করার সময় এখানে অতিরিক্ত 2টি সংখ্যা লিখতে হবে। এখানে পৌনঃপুনিক ছিল কি 5, 2টি 5 দিতে হবে। এখানে পৌনঃপুনিক কি 3 4, এখানে এক্সট্রা দিতে হবে 3 4। তো যোগ করার জন্য বলছে না, যোগ করে। তো 5 এবং 4 কত? 9, 5 3
8 5 4 9 5 3 8 4 1 5.0 সুতরাং নির্ণেয় যোগফল সমান 0.589 আমরা এর দুটো নিতে পারবো না আমাদের সর্বোচ্চ সংখ্যা কয়টি বলছি আমরা রাফ করছিলাম তিনটি এই তো তিনটি এই দুটি নিতে পারবো না আর আবৃত সংখ্যা কয়টি হইতে হবে এই লাস্টের দুইটির উপর পৌনঃপুনিক ঠিক আছে এখানে আমরা গণন সমাধান করব এখানে রাফ করতে হবে অনাবৃত এখানে অনাবৃত সংখ্যা কয়টি দুইটি এখানে অনাবৃত কয়টি শূন্যটি এখানে অনাবৃত কয়টি শূন্যটি সবচেয়ে বেশি কত 2 অর্থাৎ এখানে অনাবৃত সংখ্যা হবে দুইটি এবং আর এখানে আবৃত কয়টি এখানে আবৃত কয়টি তিনটি তাহলে এখানে এগুলা লসাগু হবে 1 2 3 লসাগু কি হবে x এর আগে কিছু যাবে না 1 একে 1 2 একে 2 আর 3 একে 3 তাহলে এগুলা গুণ করলে কি হবে 1 একে 1 2 একে 2 আর 3 দুগুণী 6 অর্থাৎ 6 আর দুটি যোগফল কত 8 এর সংখ্যা কয়টি হবে দিতে হবে 8টি সংখ্যা দিতে হবে কাল বলছিলাম না যে উদাহরণে এটা এক্সট্রা 8টি কিভাবে হলো আচ্ছা তো এখানে অনাবৃত সংখ্যা হবে দুইটি এবং আবৃত সংখ্যা হবে কয়টি আবৃত সংখ্যা কয়টি 6টি টোটাল 8টি আবৃত সংখ্যা কয়টি 6টি 0.006 পৌনঃপুনিক 0.92 পৌনঃপুনিক 0.134 পৌনঃপুনিক তো 0.006 তাহলে অনাবৃত কয়টি ছিল দুটি তো আছেই অলরেডি আর আবৃত একটি আছে 6 কিন্তু আবৃত টোটাল কয়টি হতে হবে আবৃত 6টি তো এখানে বারবার কোনটি দিতে পারবো 6 তো 6টি 1 2 3 4 5 6 দেখো তো 8টি হইছে নি আর এখানে আবার অনাবৃত কয়টি হতে হবে দুইটি কিন্তু এখানে কোনো অনাবৃত আসেনি আমরা তো এই 9 2 হচ্ছে আবৃত এটি কিন্তু অনাবৃত রাখতে পারবো দিলাম অনাবৃত দুইটি আর আবৃত কয়টি তো এই দুটো তো বারবার আসবে 9 2 সরি 0.92 0.92 এই দুইটা দিলাম কি অনাবৃত তারপর আবার 92 92 92 তাহলে পৌনঃপুনিক এখানে আর এখানে আচ্ছা তাহলে পৌনঃপুনিক বুঝেছো অনাবৃত ছিল কয়টি দুইটি আছে আর আবৃত বলছিলাম কয়টি 6টি আছে আর টোটাল কয়টি হবে 8টি 0.134 আর আছে নি পড়তে লিখতাম আমাদেরকে অনাবৃত বলছিল দুইটি আর আবৃত কয়টি 6টি আছে নি টোটাল 8টি হইছে নি যোগ করে এক্সট্রা লিখতে হবে আর দুইটি 6 এখানে বারবার কি আসছে 92 এখানে বারবার কি আসছিল 134 কিন্তু 134 কি আসবে আবার 4 আবার কি আসবে 1 তো 6 2 8 1 9 6 9 15 4 19 তাই না 19
19 এর 9 হাতে 1, 6 1 7 8 9 10 11 12, 12 2 হাতের 1, 1 1 2 9 2 11 11 6 17 হাতে 1, 4 1 5 5 2 7 7 6 13 হাতে 1, 3 1 4 9 4 13 13 6 16 17 18 19 হাতে 1, 6 1 7 7 2 9 9 1 10 0 হাতে 1, 6 1 7 7 9 16 4 20 0 হাতে 2 2 2 4 4 3 7 9 1 10 0 হাতে 1, বুঝতে পেরেছো? আবার দেখি 6 2 কত, 8 1 9 9 7 13 13 6 14 15 16 17 18 19 9 তোমার 1 3 1 7 2 6 6 2 12 2 তোমার 1 11 1 2 9 2 11 11 8 6 17 7 তোমার 1 6 1 5 2 6 7 7 6 কত 13 3 তোমার 1 3 1 4 আর 9 4 13 13 6 16 17 19 9 তোমার 1 11 2 2 4 6 7 10 0 তোমার 1 4 1 5 9 5 14 আর 6 20 0 তোমার 2 3 2 5 6 7 9 আর 10 0 তোমার 1 11, বুঝছো? নির্ণয় যোগফল, নির্ণয় যোগফলে কি এই দুটি লিখবো? আমাদেরকে কয় ঘর বলছিল দেখো ভালো ভালোভাবে, তো 8 ঘর, 1 2 3 4 5 6 7 8 দুটি টাবে অনাবৃত আর বাকি 6টি, attention please, look at me, look at the board, 1.07 0 পনমণিক 0 পনমণিক 9 3 7 2 পনমণিক 80 হয়েছে।